মানুষ মানুষকে অর্থের ভিত্তিতে মানুষকে গুরুত্ব দেয়, তাই ভাই বসে না থেকে টাকা কামাও। তো ভাই আপনি জানেন কি 1xBet থেকে টাকা কামানো এখন খুবই সহজ, কারণ 1xBet-এ আছে 5,000+ গেম, যেই গেমগুলো খেলে আপনি প্রতিদিন 10,000 টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া বেট প্লেস করে ইনকাম করতে পারবেন, আর অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করলে থাকছে 200% বোনাস। তাই আর দেরি না করে এখনই গুগল ক্রোমে গিয়ে 1xBet অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং ওপেন করুন। এখন প্রথমে আপনি দুটো অপশন দেখতে পারবেন। যদি আগেই অ্যাকাউন্ট থাকে তবে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এখানে কিছু অপশন আসবে, সেখান থেকে ইন ওয়ান ক্লিক নির্বাচন করুন। প্রোমো কোডের ঘরে LKD লিখুন। আবারও বলছি LKD, ভালো করে মিলিয়ে লিখবেন, এটি ভুল করলে হবে না। এটি ব্যবহার করলে 30,000 টাকা পর্যন্ত 100% ডিপোজিট বোনাস পাবেন। এরপর ফাঁকা ঘরগুলো পূরণ করে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে। রেজিস্ট্রেশন শেষে আমাদেরকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, তাই এটি সংরক্ষণ করতে স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নেওয়ার পর নিচে নেক্সট অপশন দেখবেন, সেখানে ক্লিক করলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচের কর্নারের মেনুতে আমরা একটা টাচ করে দিব। তারপর এখানে উপরের কর্নারে পার্সোনাল প্রোফাইলে আরো একটা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে শুরুতে আমরা আমাদের অ্যাকাউন্টে ফোন নাম্বারটিকে অ্যাড করে নেব। ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের লিঙ্ক বলে একটি অপশন আছে। আমরা এই ফোন নাম্বার লিঙ্কে ক্লিক করে দিব। তারপরে এই ঘরটাকে আমরা আমাদের মোবাইল নাম্বারটিতে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদেরকে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি এখানে বসালে আমাদের অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তারপর আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেলস নামে একটি অপশন রয়েছে। আমরা এই এন্টার ডিটেলসে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদেরকে ঠিক কেমন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে রয়েছে সারনেম, এই ঘরে আমরা আমাদের নামের শেষের অংশটি বসাবো। ফার্স্ট নেইমের ঘরে আমরা আমাদের নামের প্রথম অংশটি বসাবো। তারপর নিচে থাকবে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করে প্রথমে সাল, তারপরে মাস, তারপরে দিন লিখে আমরা আমাদের জন্ম তারিখটি সঠিকভাবে বসাবো। তারপর রয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। রিজিয়নে ক্লিক করে আমরা আমাদের বিভাগের নামটিকে সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করলে সবগুলো শহর চলে আসবে। আমরা আমাদের শহরটিকে এখান থেকে সিলেক্ট করে নিব। রেসিডেন্স অ্যাড্রেস অর্থ হচ্ছে বর্তমান ঠিকানা। বর্তমানে আমরা যেখানে বসবাস করছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে বেশ কয়েকটা অপশন চলে আসবে। আমরা সেখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে 01 বসাবো। ডকুমেন্ট নাম্বারের এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিব। যদিও বা আমাদের আইডি কার্ড না থাকে তাহলে আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে ব্যবহার করতে পারি, কোনো প্রকার সমস্যা হবে না। তারপর ডেট অফ ইস্যু এর ঘরে আপনার এনআইডি কার্ডের পিছনে থাকা নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। আর এই তথ্যগুলোকে সঠিকভাবে বসানো হয়ে গেলে আরো একবার ভালোভাবে মিলিয়ে নিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাবেন সেভ অপশন থাকবে। আমরা এই সেভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। তাই এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন রয়েছে। আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অনলাইন ব্যাংকিং চলে আসবে। আমরা চাইলে যে কোনো উপায়ের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারি। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এই মাধ্যমে ডিপোজিট করব, এই জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে রয়েছে একটি ওয়ালেটের এজেন্ট নাম্বার। আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটি থেকে ক্যাশ আউট করব। তবে এখানে সেন্ড মানি করলে হবে না। আর ক্যাশ আউট করার পরে আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে, সেটিকে কপি করব। অ্যাপসে ফিরে অ্যামাউন্টের ঘরে আমরা যত টাকা ক্যাশ আউট করেছিলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচে ঘরটাতে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিব। তারপর নিচের ঘরে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব। এগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম অপশন থাকবে। আমরা এই কনফার্মে টাচ করে দিব। কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা শেষ। এখন কিছুক্ষণের মধ্যে টাকা এসে যোগ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।